জান্নাতে যাওয়ার জন্য নামাজ ছাড়া কখনো জান্নাত পাবে না। কারণ কিয়ামতের দিন আল্লাহ সমস্ত বান্দাকে আল্লাহর সামনে সেজদা দিতে সেদিন বলবে। ঈমানদার নামাজি মুমিন ব্যক্তি আল্লাহর সামনে সেদিন টপ টপ করে সেজদায় পড়ে যাবে, বেনামাজি সেদিন সেজদা দিতে পারবে না। বললে হুজুর এটা কোথায় ঘোষণা? কোরআন শোনাচ্ছে ইয়াউমা ইকুশাফু আন সাকিউ ওয়া ইদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। 29 পারা সূরা কলামের 42 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে দুটো লাইন নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছে ইয়াউমা ইকুশাফু আন সাকিউ ওয়া ইদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ কিয়ামতের দিনে সমস্ত বান্দাদেরকে যেদিন সেজদা দিতে বলবে, নামাজি ঈমানদার ব্যক্তি সেদিন আল্লাহর সামনে সেজদা দেবে, বেনামাজি সেদিন তাদের দৃষ্টিটা নিচু হবে, লজ্জায় সেদিন মাথা তুলতে পারবে না, অপমান তাদের পেয়ে বসবে, মুখ তুলে আল্লাহর সামনে সেদিন দাঁড়াতে পারবে না। আর বেনামাজি ব্যক্তিগুলিকে জান্নাতি ব্যক্তি জিজ্ঞাসা করবে যে কেন তোরা জাহান্নামে আসলি? কোরআন শোনাচ্ছে ফি জান্নাতিল ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। 29 পারা 17 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 41 নম্বর 42 নম্বর আয়াত, সূরার নাম সূরা মুদ্দাসির। কোরআন শোনাচ্ছে জান্নাত থেকে জান্নাতি ব্যক্তিগুলি যখন জাহান্নামী ব্যক্তিদের দেখে চিনতে পেরে যাবে, ওই সেই হালিমের বাপ, ওই সেই নুসরতের বাপ, ওই সেই সেলিমের বাপ, ওই সেই আমাদের ফয়জুদ্দিন কাকা একসঙ্গে বসে চা খেতাম, হে ফয়জুদ্দিন কাকা কেন জাহান্নামে এলে? হে হারুন আল রশিদ কাকা কেন জাহান্নামে এলে? তোমাকে তো দুনিয়াতে দেখে জাহান্নামী বলে মনে হতো না, সম্পদ ছিল, পয়সা ছিল, স্ট্যাটাস ছিল, জাহান্নামে কেন এলে? কিছুই বুঝতে পারছি না। সেদিন জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাই টাকা ছিল, পয়সা ছিল, জমি ছিল, কুরবানি ছিল, সবকিছু সম্পদ ছিল, অভাব আমার ছিল না, কিন্তু নামাজ আমি কখনো ওই জীবনে নামাজ ছিল না। 2 নম্বর ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিন এতিম অসহায়দেরকে খাদ্য খেতে দিতাম না, তাই তো জাহান্নামী হলাম আমারও ঠিকানা। বললেন নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে, নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, এটা কোথায় লেখা আছে বলো? তো আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা তুমি শোনো, তুমি যখন নামাজে দাঁড়াবে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। প্রথম পারা সূরা বাকারা 44 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা বিপদ মুসিবত যখন তোমার উপরে নেমে আসবে, কখনো কোনো কবরে সেজদা দেবে না, কোনো মাজারে গিয়ে মান্নত করবে না, কোনো কবরবাসীর কাছে গিয়ে তার কাছে হাত তুলে দোয়া চাইবে না, কবরের সামনে গিয়ে মাথা নিচু করবে না, কবরের উপর চাদর ছুঁড়ে দেবে না, কবরের কাছে খাসি মুরগি মানত করবে না, চাইবে এবং বলবে তুমি আল্লাহর সাথে। আর ওটা তাহাজ্জুদের নামাজে ধৈর্য ধারণ করবে, নামাজের মাধ্যমে তাহাজ্জুদে কাঁদবে, কারণ তাহাজ্জুদে কাঁদে যারা আমি আল্লাহ তাদের দোয়া কখনো ফিরাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর এটা কোথায় ঘোষণা? কোরআন শোনাচ্ছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবু আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। 15 পারা 8 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াত, সূরার নাম সূরা বানি ইসরাইল। আল্লাহ পাক শোনাচ্ছে সারা দিন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা দিনে 5 বার তুমি যখন সময় পেয়েছো আমার সামনে দাঁড়িয়েছো। রাত যখন গভীর হলো, বিবি তখন ঘুমিয়ে গেল, দোকান তখন বন্ধ হলো, বাচ্চা তখন থাকবে না, সবাই যখন ঘুমিয়ে যাবে, মুমিন
বান্দা ঘুমাবে না, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবে, আর এটা তোমার জন্য নফল বানিয়ে দিয়েছি। বললে হুজুর রাত্রিবেলা ইমানদার ব্যক্তি জাগে, এটা কোথায় ঘোষণা? আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 19 পারা 4 পৃষ্ঠা 8 নম্বর লাইনে 66 নম্বর আয়াত, সূরার নাম সূরা ফুরকান। কোরআন শোনাচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার খাঁটি বান্দাদের নমুনা, রাতে তারা কখনো ওই সারা রাত ঘুমায় না। রাত যত গভীর হবে খাঁটি বান্দা একটু আল্লাহর জন্য জেগে যাবে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করবে। এখানে কিয়াম মানে নামাজ। কিয়াম করবে, নামাজেতে দাঁড়িয়ে যাবে, সেজদায় গিয়ে কেঁদে বলবে, রব্বানা আমি সারা জীবন তোমার গোলাম ছিলাম, মৃত্যুর সময় যেন ঈমান নিয়ে মরতে পারি। আমার নামাজগুলো কবুল করো, দান খয়রাত কবুল করো, জাহান্নামী যেন বানিয়ে দিও না। কারণ আমি জাহান্নামকে না দেখে বিশ্বাস করি, জান্নাতকে না দেখে বিশ্বাস করি। তোমার ভয়ে কাঁদছি আল্লাহ, তুমি যেন জাহান্নামে দিও না। আর আল্লাহ পাক শোনাচ্ছে, আমার জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে কাঁদবে যারা, কখনো জাহান্নামী হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর এটা কোথায় ঘোষণা? কোরআন শোনাচ্ছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 21 পারা 15 পৃষ্ঠা 7 নম্বর লাইনের 17 নম্বর আয়াত, সূরার নাম সূরা সাজদা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ পাক বলছে, রাত যখন গভীর হবে বিছানা থেকে আমার বান্দাগুলি পিঠটা বিছানা থেকে তুলে নেবে, আমার সামনে তখন দাঁড়িয়ে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে কাঁদবে যারা, আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি যে জান্নাত কখনো তারা কল্পনা করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে, এই দুনিয়ার চাইতে কি সুন্দর ঘর আখিরাতে পাওয়া যাবে? আল্লাহ পাক বলছে, হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। তো শর্ত হচ্ছে তোমাকে প্রথমে ঈমানদার হতে হবে, আর ঈমান আনার পরে সৎ কাজের আদেশ করতে হবে। মাসে রমজান মাসে রোজা রাখবে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ঈমানদার ব্যক্তির জন্য সর্বোত্তম জান্নাত দেব। বললে হুজুর এটা গল্প বলছো, প্রমাণ কি আছে বলো? কোরআন শোনাচ্ছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ। 10 পারা 17 পৃষ্ঠা 8 নম্বর লাইনের 71 নম্বর আয়াত, সূরার নাম সূরা তাওবা। কোরআন শোনাচ্ছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একদল ঈমানদার পুরুষ আর একদল ঈমানদার নারীর বন্ধু। শর্ত হচ্ছে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ এবং রাসূলের কথা শুনবে, একে অপরে নামাজ পড়বে। কোরআন শোনাচ্ছে, উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ। এই কাজগুলি করবে যারা, আমার রহমতের তলায় আশ্রয় পাবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আমার নামাজ কাজা করবে না, আমার ডাকবে, আমার কথা ভুলবে না, আমি আল্লাহ মরণের পরে উত্তম জান্নাত দেব, এটা কোরআনের ঘোষণা। বললে হুজুর সবচাইতে উত্তম ঘর কোথায় পাওয়া যাবে বলো? তো কোরআন শোনাচ্ছে যে আল্লাহ, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাউজুল আযীম।
ওটা ছিল 71 নম্বর, এটা 72 নম্বর আয়াত। কোরআন শোনাচ্ছে ওয়াল ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি ঈমানদার পুরুষ ঈমানদার নারীর জন্য রেখেছি। যখন তুমি ঈমান আনবে তোমার জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে রেখেছি, যে জান্নাতের তলদেশে সুন্দর ঝর্ণাগুলি কুলকুল করে বয়ে যাবে, আর জান্নাতের মধ্যে উত্তম বাসস্থান তুমি পাবে। আমি আল্লাহ সবচাইতে তোমার প্রতি রাজি হব। সবাইকে রাজি করাতে পেরেছি, আল্লাহ রাজি আছে তো ভাই। বিবি যদি আজকে রাত্রে বলে যে ভালো তোমাকে বাসি না, ঘুম হবে তো? কি বলছেন? আজ রাতের থেকে আর আমি তোমাকে ভালো বাসি না, এরকম কথা বলে দিলে ছেলেদের হার্ট অ্যাটাক হয়ে যাবে, যাবে না? বিবিকে খুশি করিয়েছি, বাচ্চাকে খুশি করেছি, শ্বশুর বাড়ির সবাই খুশি, শালিগুলো খুশি, ভাড়া ভাই খুশি, ভেবে বলুন তো যে আল্লাহ খুশি হলো কিনা? পৃথিবীর সবাইকে খুশি করা কঠিন, কিন্তু আল্লাহকে খুশি করার সবচাইতে সহজ। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা স্বার্থপর, যতদিন দিতে পারবেন ততদিন আপনি ভালো। কি বলছেন বলেন? স্বার্থ ছাড়া কেউ কখনো আপনার কাছে আসবে না। কবি বলছে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। বিনা স্বার্থে যিনি ভালোবাসেন তিনি আমার মা, বিনা স্বার্থে যিনি ভালোবাসেন তিনি আমার মা। আল্লাহু আকবার। মা সন্তানকে ভালোবাসে, কোনো স্বার্থ নাই। আমি যে এসেছি বিনা স্বার্থে নাকি? যাই কিছু খাবো আর কিছু মাল পাবো, তাই তো? আরে হ্যাঁ না বলেন না? যদিও দিন প্রচার, কিন্তু মালের একটা মাকসাদ তো আমার আছে। কি বলছেন বলেন? এই জন্য তো আমাদের বক্তব্য কাজ হয় না। কথা বুঝতে পেরেছেন? আগে ওলিরা পীরেরা এসে বক্তব্য করে টাকা দিয়ে যেতেন। এখন আমরা কি করি? যেখানে 2 পয়সা বেশি সেই জায়গায় যেতে আমরা ভালোবাসি। কথা বুঝেছেন না বুঝেন নাই? যদি আমার টাকা কম হয়, ও দাওয়াত চিকে মেরে এই ডেটে অন্য জায়গায় চলে যাব। সেই দিন কমিটি ফোন করছে, হুজুর কি ব্যাপার? ওর বউ বক্তার স্ত্রী ফোন ধরে বলছে হুজুরের পায়খানা হচ্ছে। তা কে পায়খানা করে না ভাই? কি বলছে সকাল থেকে 36 বার, জলসা পর্যন্ত যেতে হলে 48 বার। আমার মনে হয় এই রকম বক্তা যখন পায়খানার অজুহাত দেবে, এই স্টেজে কোমরের উপর বসিয়ে জলসা করাবে। কি বুঝতে পারছেন না ভাই? কতবার ছাড়বি এখানে ছাড়, আমরা অসুবিধা নাই, তুই বক্তব্যটা কর, তোর পিছনে কোমর লাগিয়ে দিচ্ছি। কি বুঝলেন? সব ধান্দাবাজি কারবার। কত বড় বড় নাম করা বক্তা আমি জানি ওয়াদা খেলাপ করে, দাওয়াত মিস করে। এটা উচিত নয়। মুমিন ব্যক্তি কখনো ওয়াদা খেলাপ করতে পারে না। হ্যাঁ, একান্ত শরীয়তের অনেক কারণ থাকতে পারে, শরীয়তের কারণ থাকতে পারে। অনেক সময় আমারও ভুল হয়ে যায়। একটা প্রোগ্রামের জায়গায় পুরাতন খাতায় ছিল, নাম তুলতে ভুলে গেছি, তখন 2-3টে কমিটি, কিছু করার থাকে না, অনেক সময় হয়ে যায়, সেটা এক্সেপশন, ব্যতিক্রম। কিন্তু আমি জেনে শুনে কোনো ব্যক্তিকে এরকম ঠকাইনি। যদি এরকম পরিস্থিতি শরীর খারাপ হয় বা কিছু হয়, আমি 1 সপ্তাহ আগে অন্তত সকালে তাকে বলে দিই ভাই যাওয়া সম্ভব নয়, এটা হতে পারে। বা আমি 1 ঘন্টা না বক্তব্য করবো, 30 মিনিট বক্তব্য করব। কিন্তু টাকার লোভে আরো এক জায়গায় চলে যাব, এইটা কোনো আলেমের নীতি হতে পারে না। মানুষের ভুল হয়, সেটা বছরে 1-2 বার হতে পারে, কিন্তু এটা আমাদের মধ্যে কেন থাকবে? খুলুসিয়াত আমাদের বড় অভাব। টাকা যেখানে আমরা যাই সেখানে, হাদিয়া যেখানে পীর সাহেব সেখানে। কি বুঝলেন বলেন? আগে পীরেরা যারা মুরিদ করতেন, সুদখোর, ঘুষখোর, পকেটমার, চিটিংবাজি লোককে কখনো মুরিদের জায়গায় রাখতো না। মুরিদ হওয়ার অর্থ হচ্ছে আমি আমার পীরের কথা অনুযায়ী চলবো, পীর সাহেব আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী পথ দেখাবে, তবেই তো পীর মুরিদ জান্নাতে যাবে। কি বলছেন বলেন? আর এখন পীর মানে মুরিদ হওয়ার এলাকায় একটা পার্টি অফিস খুলে দাও। বুঝতে পারছেন না? এই পরশুদিন ফুরপুরা শরীফে একজন পীরজাদা, নাম বলবো না, তার একটা মুরিদকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে।
দেখেছেন কেউ ফোনে? দেখেননি? আজকে দাদা হুজুর যদি বেঁচে থাকতেন এই অবস্থা হতো? 5 হুজুর যদি বেঁচে থাকতে এই অবস্থা হতো? ফুরফুরা শরীফে মানুষ সেখানে দিন শিখতে যেত, নিজের চরিত্র পরিবর্তন করতে যেত, আধ্যাত্মিক গুরুরা সেখানে মানুষের নিয়তকে পরিবর্তন করে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে আনতো। আর এখন মুরিদদের মুখ ফাটিয়ে দিচ্ছে পীর সাহেব। এই কেমন পীর সাহেব রে ভাই যে ফুরফুরায় গেলে মুখ ফাটিয়ে দেয়? ছি 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 ছি। আদর্শ থেকে মানুষ সরে আসলে ধ্বংস অনিবার্য। তাই আমি একটা কথা তাই বলি, বাংলার জমিনে যে ব্যক্তির জন্য আমার সবসময় অন্তর থেকে দোয়া আসে, আপনাদের এই জেলার মধ্যে বিশাল বড় একটা পীর আছে। জানেন? জানেন না? কে? মুফতি আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব হাফেজাহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি বুখারী শরীফ কত কয়েক যুগ ধরে পড়াচ্ছে। এই বসিরহাটের মানুষ এখনো পীর চিনতে পারেনি ভাই, বুঝলেন? পা পর্যন্ত 4 মিটার পাঞ্জাবি, মাথায় সাদা পাগড়ি আর বড় দাড়ি, 6 মাস চাঁচেনি, এসে কানে হাত দিয়ে আমার আব্বা জান ওই করেছে, আমার নানা ওই করেছে, তো আমার দাদা কি লাভ হয়েছে, এই সব বললে হ্যাঁ আমার পীর সাহেব ঠিক বলে। আর যিনি বুখারী পড়াচ্ছে, কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলে, আপনাদেরই জেলায় আছে যোগ্য আলেম। ফুরফুরা শরীফ একজন ভালো মানুষ ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। পীর আল্লামা আবু উবাইদুল্লাহ ইব্রাহিম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। জানেন না ইব্রাহিম সিদ্দিকী সাহেব? লাস্ট ওনার সাথে আমার দেখা হয়েছিল নদিয়ার ওই হবিবপুরে, শান্তিপুরের আগে। ওই ওনার সঙ্গে শেষ দেখা, আর দেখা হয়নি। কি মানুষ ছিলেন, যার কথার মধ্যে মানুষ হেদায়েত পেয়ে যেতেন। সুবহানাল্লাহ। আর আজকাল জলসাগুলোতে একটা পীর সাহেব আরেকটা পীরের বিরুদ্ধে গীবত করছে, একটা পীর সাহেব আরেকটা পীরজাদার বলছে কালো কুত্তা। শুনেন আপনারা? ছি 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 ছি। এই কি ফুরফুরার আদর্শ হয়ে গেল? একজন পীরজাদা আরেকজন পীরজাদাকে বলছে কালো কুত্তা, নিজের মায়ের পেটের ভাইকে কালো কুত্তা বলছে। আপনি কোথায় যাবেন বলুন? সেজন্য পীর হওয়ার প্রথম শর্ত হচ্ছে আলেম হওয়া। আলেম না হলে পীর হওয়া, তার কাছে যদি আলো না থাকে তো সে আপনাকে আলো দেখাবে কি করে ভাই? সে তো নিজেই কোরআন পড়তে পারে না, সে তো নিজেই হাদিস জানে না, সে তো নিজেই বাপের নাম দিয়ে খাচ্ছে, তাহলে আপনাকে রাস্তা দেখাবে কিভাবে? সেজন্য আমি মনে করি বাংলার জমিনে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার যে মাদ্রাসার খেদমত, তার যে দিনের খেদমত হকের উপরে আছে, বর্তমান যুগে তার মতো মুজাহিদ মিল্লাত আল্লাহ তাকে হায়াতকে বাড়িয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মনে করি বর্তমান যুগে যদি হক্কানি পীর, হক্কানি ওলি কেউ থাকে, সেটাই মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আছেন জামিয়া রহমানিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। সোহবতে যাবেন, আলেমদের সোহবতে মিশবেন, চরিত্র পাল্টে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ভণ্ডদের কাছে যাবেন না, যারা বাপের নাম দিয়ে খায়, কোরআন শরীফ সহি করে পড়তে পারে না। কিসের পীর সাহেব তুমি ভাই? তুমি কিসের মুফতি সাহেব দাবি করছো? নামের আগে আল্লামা বসিয়ে রেখেছে, গড়ে পাইকারি আল্লামা, পীর আল্লামা, পীর আল্লামা, পীর আল্লামা, পীর আল্লামা হতে গেলে কতটা জ্ঞান লাগে জানো? তুমি আল্লামা বসিয়ে দিয়েছো নামের আগে। আল্লামা কি মার্কেট থেকে খরিদ করে লাগিয়েছো নাকি? নামের আগে পীর। আর আবু বকর সিদ্দিক মুজাদ্দেদ জামান, যাদের কাছে পুরাতন ওসিয়াতনামা আছে, লিখে দেখবেন এই কথাগুলো আমি এখন বলছি বলে কিছু কিছু বক্তা আছে বলছে এই আমাদের দলের নায়িকা দাওয়াত করিস না, বয়ে গেল, কোনো অসুবিধা নাই। কি বুঝলেন? সেই সেপ্টেম্বর থেকে শুরু হলো রমজান পর্যন্ত আল্লাহ তাআলা প্রতিদিন দিনের কিছু না কিছু খেদমত আমার মতো গুনাহগার অযোগ্য ব্যক্তি দিয়ে আলহামদুলিল্লাহ করাচ্ছেন। আলহামদুলিল্লাহ, শুকর, কোনো অসুবিধা নেই।
তারা আমাকে বাদ দিয়েছে বললে আমাদের দলের না। আরে ভাই দল আবার কি রে ভাই, দল তো একটা, কুরআন হাদিস ইজমা কিয়াস, আহলে সুন্নাতুল জামাত, নবী এবং সাহাবাদের দল। আসল সিলসিলা নবীর সিলসিলা, আসল তরিকা নবীর তরিকা, আসল তরিকা সাহাবাদের তরিকা। এর বাইরে কোনো সিলসিলা নাই, এর বাইরে কোনো তরিকা নাই, এর বাইরে কোনো দলমত নাই। নবী এবং সাহাবারা যে পথে চলেছে সেটাই হচ্ছে জান্নাতি রাস্তা, বলুন সুবহানাল্লাহ। সেই পথে আব্দুল কাদের জিলানী চলেছে, খাজা মঈনুদ্দিন চিশতি চলেছে, ফুরফুরা মুজাদ্দেদ আবু বকর সিদ্দিক চলেছে, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ চলেছে, মাওলানা কাশেম নানুতবী রাহমাতুল্লাহ চলেছে, সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর চলেছে, বসিরহাট আল্লামা হুজুর চলেছে। তাই তাদের আমরা মানি? কি বলছেন বলেন? তারা নিজেদের মতো দল তৈরি করেছে নাকি? দাদা হুজুর কি নিজের দল? বসিরহাট হুজুর নিজের দল না। কেউ যদি বলে দাদা হুজুরের সিলসিলা, সম্পূর্ণ ভুল বলছে। সিলসিলা নবীর, এই সিলসিলা সাহাবাদের সিলসিলা। সিলসিলার মধ্যে কোরআন হাদিস ইজমা কিয়াস, এর বাইরে কিছু নাই। কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে গেলে বুঝতে হবে এটা আর নবীর সিলসিলা থাকে না, এটা নিজেদের সিলসিলা। কথা খারাপ লাগছে নাকি? সত্য বোঝার চেষ্টা করুন। সত্য বলা যেমন কঠিন, সত্য হজম করা তার চাইতে বেশি কঠিন। আজকেই মুফতি আব্দুল কাইম সাহেব, আমাদের মুফতি আব্দুল মাতিন সাহেব, আমি সেদিন একটা প্রোগ্রামে গিয়ে দেখি সেখানে একটা কেরালা মডেল স্কুল চলছে। অবাক হয়ে গেলাম, সেখানকার সিলেবাস জানতে চাইলাম। বৃদ্ধ মানুষগুলো কোরআন শরীফ শিখছে। আল্লাহর কসম করে বলছি 400 থেকে 500 বৃদ্ধ মানুষ একটা ঈদগাহ ময়দানে কোরআন শেখে। আমি সেদিন দেখে এসেছি একটা এলাকায় গিয়ে। ভাই তুমি যদি সত্যিকারের হাক্কানি পীর হলে, দাদা হুজুরের আওলাদ যদি তুমি হলে, তো কটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছো বলো? কটা বৃদ্ধ মানুষকে কোরআন শিখিয়েছো বলো? তুমি তো আসো, টাকা পকেটে ভরো, চলে যাও, কোরআন শেখার কথা তো বলো না, বলো? বরং কেউ যদি কোরআন শেখাচ্ছে, কেরালা মডেল স্কুল চালাচ্ছে, মানুষের মধ্যে দ্বীন ইসলামের প্রসারতা শেখাচ্ছে, তুমি বলছো এটা সিলসিলা বিরোধী কাজ। শিক্ষা কখনো সিলসিলা বিরোধী হতে পারে? তাহলে তোমার ছেলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বই স্কুলে পড়ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুরফুরা সিলসিলার লোক ছিল নাকি? মানুষকে বিভ্রান্ত করছো। যে আন্দোলনটা শুরু হবে আপনাদের গ্রাম থেকে, এই আন্দোলনটা হচ্ছে শিক্ষার আন্দোলন, বলুন ইনশাআল্লাহ। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার বাড়িতে যদি কোনো মেয়ে থাকে, বাড়িতে যদি কোনো ছেলে থাকে, অবশ্যই তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আমাদের সমাজে মাস্টারের প্রয়োজন। কোন মাস্টার? হাই স্কুলে মাস্টারের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদে ইমামতি করতে পারবে, এই রকম মাস্টার প্রয়োজন। আমাদের মায়েদের মধ্যে গাইনোকোলজিস্ট ডাক্তার দরকার। আজকাল বোরকা পরে, হিজাব পরে কোনো মা যদি হসপিটালে যায়, তাকে দেখে অনেক অমুসলিম ডাক্তার ঘৃণা করে, করে না? করে না? চিকিৎসা করাতে চায় না। আমরা কেন পারবো না? আমাদের সমাজ থেকে টাকা দিয়ে, মসজিদ থেকে জলসা কমিটি, এই পাড়ার যুবক ছেলেরা টাকা দিয়ে, একটা মেয়ে যদি এমবিবিএস ডাক্তার হতে চায়, এমডি ডাক্তার হতে চায়, আমরা টাকা দিয়ে যদি মসজিদ মহল্লা থেকে একটা মহিলা গাইনোকোলজিস্ট ডাক্তার তৈরি করতে পারি, এটা আমাদের জন্য ভালো না খারাপ? কেমন ভালো? আপনি নামাজ পড়েছেন, হজ করেছেন, পীরের মুরিদ, তবলিগ জামাতের লোক, আজান গাছির লোক, অমুক দলের লোক, আপনি কি চান আপনার স্ত্রীটা বেপর্দা, বদমাশ, চরিত্রহীন ডাক্তারের কাছে চিকিৎসা করাতে? চান না? তো যদি না চান, তাহলে উচিত তো আপনার বাড়িতে একটা মহিলা ডাক্তার তৈরি করা। এটা করার আমাদের দরকার আছে না নাই? আছে। আমাদের দরকার ডব্লিউবিসিএস অফিসার তৈরি করা, আইপিএস অফিসার তৈরি করা। আমাদের দরকার বড় বড় বিডিও, এসডিও আমাদের মুসলমান সমাজ থেকে তুলে আনা। ভাই ভাই মামলা করছে অশান্তি জায়গা নিয়ে, কলকাতা হাইকোর্টে যান। আপনাদের কোর্ট কোথায়? বসিরহাট কোর্ট, আর হাইকোর্ট তো কলকাতায়। তো যখন কলকাতা হাইকোর্টে দুটো মুসলমান ভাই জমি নিয়ে একটা মামলা হলো, যিনি বিচারপতি আর যারা উকিল থাকে, 6 মাস একটা মামলা ডিসমিস করে দেওয়া যায়। 2 ভাইয়ের জমির বেচা টাকা বসে বসে খাবে। 2 মাস 6 মাসের কেসটা 10 বছর চালাচ্ছে না? চালায় না? কারণ তারা জানে তোমাদের মামলা শুধু লম্বা লম্বা ডেট দেবো, ছোটাবো, জমি বিক্রি করাবো। এখানে যদি কোনো সচ্চরিত্র নামাজি, একটা পরেশগার উকিল থাকতো, সঠিক বিচারপতি থাকতো, তাহলে এই হয়রানিটা মুসলমান সমাজে হতে হতো না। দুর্ভাগ্য, আমরা শিক্ষা থেকে দূরে সরে গেছি। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কে কি বলছে দেখার দরকার নাই। মসজিদে যেন মক্তব থাকে, প্রত্যেকটা বাচ্চা ফজরের পরে, আসরের পরে, জোহরের পরে পড়তে যাবে। সন্ধ্যার পরে মুরব্বীরা আপনাদের আমার বাবার সমতুল্য। আমার 31 বছর বয়স, যারা মুরব্বী বসে আছেন আমার বাবার বয়স, দাদুর বয়স।
মাগরিবের নামাজ পড়ে কেউ যেন মসজিদ থেকে বার হবেন না। আধ ঘন্টা 30 মিনিট ইমাম সাহেবের কাছে কোরআনটা সহি করে শিখে নেবেন, নামাজটা শিখে নেবেন, আখিরাত নিয়ে একটু জিকির করবেন, একটু ভাবনা চিন্তা করবেন, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। যারা শিক্ষিত জেনারেল ছাত্র, পড়াশোনা জানেন না, আমার আগে মুফতি সাহেব বলে গেছে, আর নতুন করে আমি ওই বিষয়ে বলবো না, ফোনের মাধ্যমে বক্তব্য শুনেই আমল করতে শুরু করেছেন। রাস্তার পাশে ওষুধ বিক্রি হচ্ছে, কিনেই খাওয়া শুরু করেছেন। সুস্থ হবে তো? ফোনে বক্তব্য শুনুন, কোরআন হাদিস শুনুন, এটা শুনে আমি আব্দুল্লাহ জুবাইর যেটা বলছি কোনোদিন মানবেন না। এটা আমল করার আগে কোনো যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন যে উনি এসে এটা বলে গেলেন, এটা কি কোরআন হাদিস সমর্থন করে? যদি কোনো মুহাক্কিক আলেম আপনাকে আমার কথাটা আমল করতে বলে তবে আমল করবেন, কোনো বক্তার কথা শুনে চট করে আমল করতে যাবেন না। সেজন্য যোগ্য আলেম, যোগ্য ইমামের সোহবতে বসে দিন ইসলাম শিখবেন, ঠকতে হবে না। যুবকেরা তোমাদের বলছি ভাই, কোরআন শিখে নাও, মসজিদে এসো। আপনার যুবতী কন্যাকে ছোট্ট বয়সে 10 বছর হওয়ার আগে মেয়েটা যেন কোরআন সহি করে পড়তে পারে, এই টার্গেট থাকবে ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমরা ধ্বংস করে দিচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ, ওরা তো বলবে, ওরা জানে মেয়েরা যদি মাদ্রাসায় যদি শিখে আসে তাহলে আমাদের ব্যবসা চলবে কি করে। আচ্ছা, আপনারা সবাই যদি কোরআন জানতেন, সবাই যদি হাদিস শিখে নিতেন, জলসা দেওয়ার দরকার ছিল? ছিল না। সবাই যদি নামাজ পড়তে পারতেন তাহলে তো আর এই জলসার প্রয়োজন হবে না। এজন্য কিছু লোক বলছে কোরআন শিক্ষা দিও না, এখনো পর্যন্ত বাধা দিচ্ছে, তাই না? মেয়েদেরকে শিক্ষায় বাধা দিচ্ছে। যে বলছে মেয়েদের মাদ্রাসায় দেওয়া যাবে না, ওই মাথা মোটাকে জিজ্ঞাসা করো আম্মাজান আয়েশা সিদ্দিকা কি ছিলেন? তিনি ছিলেন শিক্ষিকা। 2210টি হাদিস তিনি শিক্ষা দিয়েছেন, তিনি বর্ণনা করেছেন রসুলের ইস্টি। তিনি কোরআনের হাফেজা ছিলেন। হাজার হাজার সাহাবাদেরকে পর্দার আড়াল থেকে তিনি মাসআলা সলভ করতেন। ইসলামে নারীদেরকে যদি শিক্ষা না দেওয়া যায় তাহলে নবী কেন বললেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা? প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য জ্ঞান চর্চা করা, ইলিম অর্জন করা ফরজ। নবী তালে শুধু বলতেন বেটা ছেলেরা তোমরা হাফেজ মাওলানা মুফতি হবে, আর মেয়েরা 16 বছর 18 বছরে বিয়ে দিয়ে দেবে, 4টে 5টা 10টা 12টা বাচ্চা হবে, বাড়িতে বার হতে দেবে না, মূর্খ করে রাখবে। এটা নবী বলেছে নাকি? একটা মা শিক্ষিতা হলে পুরো সমাজ শিক্ষিতা হবে। যারা বলছে মেয়েদেরকে মাদ্রাসায় দিও না, তারা যে কথাটা বলেছে তাদের কাছে ঠিক। কেন? মেয়েরা যদি আলেম হয়ে আসে, তারা যখন কোরআন শরীফ বাড়িতে পড়বে, এই সমস্ত হুজুরকে দিয়ে তো আর খতম পড়াবে না। কি পড়াবে? তারা যদি আলেম হয়ে আসে, আতই মৌলবী তাবিজ বিক্রি হবে না। তারা যদি, মেয়েরা যদি আলেম হয়ে বাড়িতে নামাজ শেখে, বাচ্চাদেরকে কোরআন শেখায়, তাহলে বাপের জন্য দোয়া করার সময় আতই হুজুরকে দাওয়াত করবে না। ও জানে যে সব বাড়িতে মেয়েরা কোরআন শিখে গেলে আমাদের যে ওয়াজের ব্যবসা চালিয়ে যাচ্ছি বিনা পুঁজির কারবার, গলায় টোন আছে সে বক্তা। সেদিন দেখি 2টো খোকার মারামারি হয়েছে, দেখেন নাই? স্টেজে বক্তব্য করছে, বাবারা ও ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ও বাবারা। পাশ থেকে একটা খোকা চলে এসেছে, এই তুই কে রে? বলছে আমি অরিজিনাল খোকা। বলছে আমি অরিজিনাল খোকা। এখন যে বসেছিল সে হঠাৎ করে ফোন থেকে বার করে বলছে, এই দেখ এখানে খোকা কে চিনে দেখ। খোকা মানে আইডেন্টিটি দেখাচ্ছে কি, হ্যাঁ, ইউটিউবে। এবার যে এসে প্রতিবাদ করছে সে বলছে আমি যে অরিজিনাল খোকা, আমি 7 বছর বয়স থেকে বক্তব্য করছি, আর এসে সেদিনকার খোকা। কয়েক খোকার বাপ সে নিজেই বলছে খোকা। তাহলে যে যারা বলছে আমরা নিজেরা খোকা, এরা কত খোকার জন্ম দিয়েছে ঠিক নাই। তো যদি খোকা খুব তুই শিখলি, নিজেকে যদি খোকা দাবি করিস, আমার মনে হয় একবার দেখা ভালো যে মুসলমানি হয়েছে কিনা। কি বুঝলেন? আর আসল খোকা বাড়িতে নাক ডেকিয়ে ঘুমোচ্ছে, বুঝতে পারছেন না? খোকায় খোকায় মারামারি চলছে। ছি 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 ছি। অনুরোধ করে বলে যাচ্ছি, যে বক্তা
কোরআন এবং হাদিসের বাইরে কথা বলবে স্টেজে চাপতে দেবেন না। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, হাদিস হচ্ছে নবীর বাণী, ইজমা কিয়াস হচ্ছে শরিয়াতের পক্ষে। কোরআন এবং হাদিস থেকে যদি কোনো বক্তা বক্তব্য করে তাহলে বুঝতে হবে ইনি আল্লাহর কথা বলছে না, রসুলের কথা বলছে না, নিজের দলের, নিজের পেটের, নিজের বাবার অ্যাড দিচ্ছে। আমরা অ্যাড গ্রহণ করব না আল্লাহ এবং রসুলের কথা গ্রহণ করব? কি বলছেন বলেন? সেই বক্তার কথা শুনবেন, কথা শোনার আগে তার আমলটা একটু লক্ষ্য রাখবেন। হঠাৎ করে কোত্থেকে একটা ঝটকা বক্তা এসে বাংলাদেশ থেকে পার হয়ে চলে এসেছে, বর্ডার পার হয়ে বাংলাদেশ থেকে আসলে সে কি 40 পারা কোরআন বলে নাকি? আমার তো অবাক হয়ে যায়। গ্রামের ইমামের বেতন দেয় না, 40,000 টাকা বাংলাদেশের বক্তা দিচ্ছে। এত আমাদের সমাজের এই চুলকানিটা এখন বেড়ে গেছে, জানি করে অ্যালার্জি শুরু হয়ে গেছে। ছি ছি ছি, 40,000 টাকা বাংলাদেশের বক্তা, 50,000 টাকা বাংলাদেশের বক্তা। আমার গ্রামের ছেলেরা ধরেছে, বললে হুজুর 1 লাখ টাকা দিয়ে বাংলাদেশের বক্তা আনা লাগবে। আমি বললাম এসব বাঁদরামি বন্ধ কর। 1 লাখ টাকা দিয়ে একটা বড় হাফেজ কারি মুফতি মাওলানা যদি একটা গ্রামে এসবেস্টাস দিয়ে বা ত্রিপল দিয়ে 1 বছর 1 লাখ টাকা দিই, কমপক্ষে 2 থেকে 250 কোরআন না জানা ব্যক্তি কোরআন শিখবে, নামাজ না জানা ব্যক্তি নামাজ শিখবে। ওই 1 লাখ টাকা বক্তা 2 ঘন্টা দেওয়ার চাইতে 10,000 টাকা বেতন দিয়ে যোগ্য আলেম রাখলে 1 বছরে তার চাইতে বেশি দিনের খেদমত হবে। কি বলছেন বলেন? সেজন্য জলসা মাঝে মাঝে বছর বছর দুটাটা বন্ধ রাখবেন, তবে আমাদের মতো এই নকল খোকা আসল খোকা একটু ব্যবসা বন্ধ হবে। অধিকাংশ বক্তা কোরআন হাদিস পড়ে না, কোরআন সহি করে পড়তে পারে না, হাদিস পড়ে না, তারা বক্তা হয়েছে। যদি কমিটিতে, আমি সব জলসায় বলি যে জলসায় পাশে 2-4টে বড় বড় আলেম রেখে দেবেন, ইমাম রেখে দেবেন। কেন? আমি যে ভুল বলছি বা ঠিক বলছি আপনারা সাধারণ মানুষ বুঝবেন কি করে? যা বলবো ঠিক 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 চলছে, আলেম থাকলে তবে তো বলতে পারবে। তো স্টেজে যদি 2-4টে আলেম থাকে, সামনে একটা কোরআন শরীফ খুলে দেবেন, ভাই সূরা তওবা থেকে আলোচনা করো দেখি, সূরা মাউন থেকে আলোচনা করো, সূরা নাবা থেকে ব্যাখ্যা করো। তোমার মুখস্থ বিদ্যা বলতে তুমি দেখে দেখে ব্যাখ্যা করো, দেখে দেখে বলো। যদি এরকম করতে পারেন, স্টেজে যদি যোগ্য আলেম বসিয়ে রাখেন, দেখবেন 1 বছরের মধ্যে 90টা বক্তা টেনে মলম বিক্রি করবে। কি বুঝলেন? বড় বড় জলসায় গিয়ে দেখি সাইকুল হাদিস পাশে বসে আছে, ভন্ডমাল কানে হাত দিয়ে চালাচ্ছে। সাইকুল হাদিস পাশে বসে আছে, তার সামনে ভন্ডামি করছে। ছি 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 ছি। কেন? এলাকায় মাদ্রাসায় যোগ্য মুহাদ্দিস নাই, তাদের এনে বক্তব্য শুনতে পারে না, হুজুরের গলায় সুর নাই, তাই তো? মানে ঝোল খাওয়া পার্টি আমরা, পিস পিস করে দিলে খাবে না। খালি যদি বলে ভাই জানেরা, আমার আব্বা জানেরা, ও নানা জানেরা, জলসার মেলা ভেঙে চলে আসবে। কি মাল উঠেছে, চল চল চল, গলা শুনে আসে। যাওয়ার সময় জিজ্ঞাসা করো, কিচ্ছু বলতে পারবো না কি জিজ্ঞাসা করে, কেন গলা শোনেন? এসব ভণ্ডামি বন্ধ করুন। কোরআন সুন্নাহ শুনবো ইনশাআল্লাহ, হাক্কানি ওলামাদের সোহবতে থাকবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর ওলি, যদি তিনি প্রকৃত কোরআন সুন্নাহর ওলি হয়, তাকে ভালোবাসবো আল্লাহর জন্য, বলুন ইনশাআল্লাহ। তাই আমি মনে করি উত্তর 24 পরগনার মানুষের জন্য বিশাল রহমত যে আপনাদের এলাকায় কেরালা মডেল স্কুল বিভিন্ন এলাকায় চলছে, অসংখ্য মহিলা মাদ্রাসা চলছে। এটা চালাচ্ছে যারা, তারা নিশ্চয়ই জাতিকে চোখ দেখাচ্ছে। যারা বলছে মাদ্রাসা বন্ধ করে দাও, মেয়েদেরকে মাদ্রাসায় দিও না, তারা চাইছে আরো কিছুদিন তাবিজের ব্যবসা চলুক, আরো কিছুদিন মানুষ অন্ধ থাকুক। আপনি যতদিন অন্ধ থাকবেন, আমার ততদিন বক্তব্য করতে সুবিধা হবে। আপনি যতদিন কোরআন শিখবেন না, আমার তত ভিজিট বাড়বে, আমার গাড়ির বহরটা তত বাড়বে, আমার ভুঁড়িটা তত বাড়বে। আপনি যখন কোরআন শিখে নেবেন, যখন ইসলাম শিখে নেবেন, আপনার ঘরে প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে যখন আলেম আর হাফেজ হবে, তখন দেখবেন এই ব্যবসাটা পুরো বন্ধ হয়ে গেছে। কিছু বুঝতে পারছেন? রাগ করছেন নাকি? যারা করার তাদের খুব যাচ্ছে। আল্লাহ আমাদের মাফ করুক। চলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না? জোরে সে বলো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে
হতো। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জোরে হবে না? দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ এবং রসুলের পক্ষে থাকার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। বলুন না আল্লাহুম্মা আমিন। সে তাবারকের কোনো ব্যবস্থা আছে নাকি? তা তাবারক খাবে সে লোকগুলো কই ভাই? এবার ক্যামেরা আপনারা বন্ধ করে দিন। আর গোসল হয় আর কমিটির ছেলেরা কোথায় ভাই? সব আছে? আপনারা তৈরি হন ইনশাআল্লাহ। মেয়েরা আছে না চলে গেছে? ও আল্লাহ আমাদের মায়েদের হেফাজত করুক, সকলে বলুন আমিন। আরেকটা গজল, কি অবস্থা, মতো নাকানি চুবুনি খাইয়ে দেবে। আল্লাহ হেফাজত করুক। গজলটা হচ্ছে কোরআনের লিয়ে। কিসের লিয়ে? কোরআনের লিয়ে। এগুলো আপনারা রেকর্ড করবেন না ভাই, তাহলে সব জায়গায় আমাকে 12টা বাজাবে। আর যদি করেন এগুলো পার্সোনাল ছাড়বেন, এগুলো যেন করবেন না, খুব সর্বনাশ হয়ে যাবে। চাঁদা তোলার গজল বলা, এই দুটো মারাত্মক বিপদ, বুঝতে পারছেন না? একটু গজলটা কি? কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। চক্রান্তকারীরা ব্যর্থ হবে, কোরআন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট প্লেনে ক্র্যাশ হয়ে মরে গেল, পুড়ে গেল, পকেটে একটা কোরআন ছিল, পুড়ে যাওয়ার পরেও কোরআনটা অক্ষত ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে, পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পড়ে নাই। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন পড়ে নাই। পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তাকবীর, তাকবীর।
যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। সুবহানাল্লাহ, জোরে হবে না? যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এটি হলো বিশ্ব নবীর উপরে আল্লাহ পাকের রহম। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ? আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কোরআনের হাফেজ। তাকবীর, তাকবীর। কলকাতা হাইকোর্টে কোরআনের বিরুদ্ধে কেস করা হয়েছিল, কোরআন ব্যান করে দেওয়ার হয়েছে, হবে নাকি? কারণ অনেক মা সন্তান এখনো পেটে ধারণ করে এই নিয়ত করে, আল্লাহ আমার পেটে যেন কোরআনের হাফেজ দান করো। সুবহানাল্লাহ বলে। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস। লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস। কোরআন নিয়ে কত লোকে করলো আদালতে কেস, লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস। তবু আল কোরআনের নূরের বাতি সারা বিশ্বে হয়নি ম্লান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহুম্মা, বন্ধ করে দাও। দুরূদ শরীফ পড়তে বলছে, আপনি জয় শ্রীরাম বলতে জোরে মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী আছে কানে শুনি চোখে দেখলাম না, নবী আছে কানে শুনি চোখে দেখলাম না। আল্লাহ তুমি নিয়ে চলো সোনার মদিনা, মদিনাতে গেলে পরে গুনাহ থাকে না। আল্লাহ তুমি নিয়ে চলো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের যুবকদের মাহফিলকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা ক্যামেরা সব বন্ধ করে দিয়েছেন তো? হ্যাঁ, আর কোনো কথা বলার মতো কিছু নেই। যারা ক্যামেরাম্যান এসছেন তাদের অনেক